এখানে এসেছি এই একটাই কারণ, জীবনের ভয়ে এসেছি আমরা সুবিচার পাওয়ার জন্য, এবার যেন আমরা নিরাপদে যেন থাকতে পারি তার জন্যই আমরা এসেছি এই জায়গায়। কোথা থেকে আসছেন? এসেছি সন্দেশখালির থেকে, মারধর খেয়ে ঘর দুয়ার ভাঙচুর করেছেন, সেইখান থেকেই এসেছি। কি কি অত্যাচার হয়েছে আপনাদের উপর? অত্যাচার হয়েছে, আমাদের সব কিছু অত্যাচার হয়েছে, মারধর ভাঙচুর ধর্ষণ থেকে সব শুরু। অন্ধকারে মানে মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়ার কথা বলছে, ঘরবাড়ি ভাঙচুর লুটপাট, জীবনে মেরে দেওয়ার কথা বলছে। থানায় অভিযোগ জানাননি? থানায় অভিযোগ জানাইছি কয়েকবার, জানিয়ে আমাদের কোনো সুরাহা পাই না, আমরা কোনো সুরাহা পাই না। আমার বাড়ি হচ্ছে বাসন্তী বিধানসভা ঝড়খালি, বুথ নাম্বার 259 বুথের আমরা ভোটার। শুক্রবার রাত থেকে তৃণমূলের বাহিনী অত্যাচার শুরু করেছে, ভোট কেন্দ্রে যেতে দেয়নি, ভোট দিতে পারিনি। শনিবার থেকে ভাত ছাড়া, আর প্রতিনিয়ত হুমকি চলছে। বউদের গিয়ে বলছে সাদা থান কাপড় পরার জন্য রেডি হয়, 18 তারিখের পরে দেখে নেব। আর ভোট কেন্দ্রে গেলে হাত পা ভেঙে দেবো, খাদ্য সুরক্ষা তুলতে যাবি না, তুলতে গেলে ব্যাপক মারধর করা হবে। এইভাবে তৃণমূলের গুন্ডা বাহিনীরা হুমকি দিচ্ছে প্রতিনিয়ত, বাড়িতে যেতে পারছি না। এবং আমরা কিছুদিন আগে পালবাড়িতে ছিলাম, সেখান থেকে আমাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছে। আর কাল রাত 11টার সময় আমরা এখানে পৌঁছেছি, এখন আপাতত এখানে আছি। সুকান্ত দা এসেছিলো সকালে, দেখে গেছে, এখন এরপরে কি হবে আমরা বলতে পারছি না। অত্যাচার সেটা বলে আমরা কি বুঝাবো? আপনারা যদি সামনাসামনি থাকতেন দেখলে বুঝতে পারতেন কী অত্যাচারে ছিলাম। রাত 1টার সময় বাড়ি ঘুমিয়ে আছি, রাত 1টার সময় অন্তত 50 জন লোক বাড়ি চড়াও হয়েছে। আর সে আমার নাম ধরে ডাকছে, অনাদিমণ্ডল ওঠো, অনাদিমণ্ডল উঠলাম, বাইরের লাইটটা দিলাম, দেখি 50-60 জন লোক আমার বাড়ির ঘরের সামনে দাঁড়ানো। কী হয়েছে বলো? টিএমসির লোকে করছে, টিএমসির লোক, টিএমসির দুষ্কৃতিরা করছে। ওই আমরা যাতে ভোট না দেয়, ভারতীয় জনতা দলের সঙ্গে না চলি, এর জন্যই করছে। আমরা ভোট না দিতে যাই, আজকে বলছে তোমরা ভোট দিতে যাবে না, ভোট দিতে গেলে বাড়ি আসছে কোনো রক্ত দিয়ে স্নান করাবো। কিরকম অত্যাচার করছে তাহলে বুঝুন আমি যে বলছি। তারপর ওই রাত্রেই আমার বাড়ি একটা ঘটনা হচ্ছে, এই কথাবার্তা হচ্ছে, আর 10 মিনিট বাদেই আমার বাড়ির থেকে মনে হয় 15 মিটার 16 মিটার দূরে একটা বাড়ির ভিতর ঢুকে তাদের সেখানে মারধর শুরু হয়ে গেছে। 3 জনে মাথা ফাটিয়ে দিয়েছে। এখন আমার স্ত্রী আছে, আমার মাসিমা আছে, আমার বৌমা আছে, আমার নাতি আছে, নাতনি আছে, আমার ভাই বউ আছে, ভাই আছে, ভাইয়ের বৌমা আছে, ভাইয়ের ছেলে আছে। তারা এখন কোথায়? তারা এখন আছে, বাড়িতেই আছে। একমাত্র আমার ছেলে আর আমি বাড়ি ঢুকছি না বলে এখন ওরা একটু মানে ঠান্ডা আছে। যদি আমরা বাড়িতে ঢুকি তাহলে আমাদের বাড়ি ঘর দোর সব ভেঙে চুরমার করে দেবে। চিন্তা করছি যে অনেক কিছু, মানে আমাদের 2 ছেলের পরে আমার পরেই সংসারটা চলে। তখন জীবনের দায় এখানে ঘুরতে হচ্ছে। আর মানুষের সবার তো বাঁচার ইচ্ছা থাকে, মানে সেই ভয়তে এখানে ঘুরে বেড়াতে হচ্ছে। কী করবো আর? সোনাখালির থেকে এসছি। আপনার বাড়ি? আমার বাড়ি ঝড়খালি, ঝড়খালি 4 নম্বর। থানায় অভিযোগ করেননি? থানায় অভিযোগ করলে গিয়ে ওরা পুলিশকে লক্ষ্য করে কাজ করছে। পুলিশ যেই বেরিয়ে যাচ্ছে হুমকি শুরু হচ্ছে, পুলিশ চলে যাচ্ছে, আবার হুমকি শুরু যাচ্ছে, এরকম করছে ওরা। ভোটের দিন ওই একইভাবে ভোট ক্যাপচার করে আমাদের বুথে অনেক কর্মীদের ভোট দিতে দেয়নি। অনেক কর্মী ঘর ছাড়া আমাদের 228 নম্বর বুথে, ওই 59 নম্বর বুথের। বাড়ির মহিলাদের উপর কি অত্যাচার চলছে? মহিলাদের হুমকি দিচ্ছে প্রতিনিয়ত, দেখে নেবো, অশ্লীল ভাষায় গালিগালাজ প্রতিনিয়ত চলছে রাত 1টার পর থেকে। তারা কোনোদিন ঘরে থাকতে পারছে, কোনোদিন মাঠে গিয়ে রাত কাটাচ্ছে। জীবনের তাগিদে যে 2024-এ যে ভোটটা হলো লোকসভা নির্বাচন, তার এই ফল প্রকাশের পরেই তো 2021 সালেও সেম বিধানসভা ভোটে ঘরবাড়ি জেসিবি দিয়ে ভেঙে চুড়ে দেওয়া হয়েছিল। তো আবারও সেই পুনরাবৃত্তি চলছে এলাকায়, ক্যানিং পূর্ব বিধানসভা। কেন চলছে এটা? কেন চলছে? এই যে ওনারা বেশি সিট পেয়েছে শাসক দল, যার কারণে এই পরিস্থিতি। তাই বলে এইভাবে অত্যাচার করবে? এইভাবে চলছে, 21 সালেও চলেছে, 24-এও চলছে। কোথা থেকে এসেছেন আপনারা? ক্যানিং পূর্ব বিধানসভা। আমাদের ওই ঘরে বাড়ি ভেঙে দিয়েছে, মারা করে হুমকি দিচ্ছে, এইসব জন্য আমরা বাড়ি ছেড়ে চলে এসেছি। যে কোনো বিরোধী রাজনীতি করা যাবে না, এটাই ওনাদের মূল হচ্ছে গিয়ে উদ্দেশ্য। কীরকম অত্যাচার চলছে তাও? ভয়ঙ্কর অত্যাচার, সে অত্যাচারের সীমা নেই। একটা সীমা থাকে, লিমিট থাকে। আমরা তো গণতান্ত্রিক দেশে বসবাস করি, তো আমি আমার ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে আমি তো যে কোনো রাজনীতি করতেই পারি,
কিন্তু ওনাদের মতে কোনো বিরোধী রাজনীতি করা যাবে না, করলে জীবন দিতে হবে, এই হচ্ছে বিষয়। বিজেপি করতে গেলে পশ্চিমবাংলা ছাড়তে হবে। এটা কি ভারতবর্ষের কি মানে মধ্যে রাজ্য নয় পশ্চিমবাংলা? ভারতবর্ষের বাইরে কি পশ্চিমবাংলা? তা তো নয়। তাহলে আমরা বিজেপি করলে পশ্চিমবঙ্গ ছেড়ে দিতে হবে একদম। 21 সালেও জেসিবি দিয়ে একদম দোকান বাড়িঘর পুরো ধুলিসাৎ করে আমরা রাজ্যপাল টুইট করেছিল 21 সালে বিধানসভা ভোটে 2রা মের ফল প্রকাশের পর। আরও তার সেই আজব পুনরাবৃত্তি 24-এ। কবে এসছেন এখানে? গতকাল রাত্রে। গতকাল রাত থেকে এখানে এসছেন? ছিলাম আমরা অন্য জায়গায় পার্টি অফিসে, রাজ্য অফিসে গতকাল রাত্রে এসেছি। জিতে- ভয়াবহ, শুধু অত্যাচার কি ভয়াবহ অত্যাচার। ভোটের একদিন আগে থেকে এটা হয়েছে। ভোটের একদিন আগে থেকে আমাদের মারধর শুরু হয়েছে, আর ভোটের দিনকে আমাদের তুলে নিয়ে মারধর করেছে, মারধরও করেছে? মারধরও করে। মেরে থানায় তুলে দিয়েছিল, এনাকে মেরে থানায় তুলে দিয়েছিল, জীবনতলা থানায়। আপনাকে থানায় তুলে হ্যাঁ, দিয়েছে? আমাকে থানায় তুলে দিল মেরে। আমাদের শকাত মোল্লা এমএলএ আছে, তার হচ্ছে কি ইশাদ আক্তার বলে একটা লোক আছে, উনি থানায় দিয়েছিল তুলে। খারাপ লাগছে না? খারাপ তো লাগবে, এই যে বাড়িঘর ছেড়ে বাড়িঘর ছেড়ে তো এলাম, তা হচ্ছে বাড়িতে হুমকি দিচ্ছে মার্ডার করার। ক্যানিং পূর্ব এমন একটি জায়গায় সাংবাদিক যেতেও ভয় পায়, ঠিক আছে? আপনারা তো আমি ক্যানিং পূর্বে 1 নম্বর সন্দেশখালী মডেল এলাকায় প্রেসিডেন্ট যেরকম দীপঙ্কর সাংবাদিকদের প্রামাণিক, উপর অ্যাটাক করা হয়েছিল, ভারতীয় জনতা পার্টির 1 নম্বর মডেল প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি। আমার বাড়ি থ্রেট গিয়েছে মানে মে মাসের 28 তারিখ রাত্রেবেলা, কারণ ঝান্ডা মারার অপরাধে বিরোধী দলের যে সব কার্যকর্তারা ছিলেন আমার মানে আমাকে তুলে নিয়ে আসতে গিয়েছিল। এখন ওখান থেকে আমি পালিয়ে গেছি, আর আমার বাবা মাকে বেধড়ক মারধর করে জীবনতলা থানায় রিপোর্ট করিয়েছি। জীবনতলা থানা কোনো পদক্ষেপ নেয়নি, ইমেলে করা হয়েছে, যার জন্য আজ এই অবস্থা। আমরা চাইছি যাতে স্বাধীনভাবে আমরা বাঁচতে পারি, তার জন্য একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। অত্যাচার বলতে 21 সাল থেকে ভোট পরবর্তী হিংসার, শাসক দলের অত্যাচার, বাড়িতে মারধর, বাড়ি ভাঙচুর, এরকম অত্যাচার আর কি। গণতান্ত্রিক দেশে যে নিজের ইচ্ছা মতো ভোট দেওয়া এবং মানে কোনো কিছুই করা যাবে না, তাদের ইচ্ছা মতোই চলতে হবে, এরকম। পরিবার ঘর ছেড়ে বাইরে থাকতে মানে কারোর ইচ্ছা হয় কি? পরিবারের আর সদস্যরা কোথায় আছে? যে বিভিন্ন জায়গায় আছে রিলেটিভদের বাড়িতে। মমতা ব্যানার্জি পুষে রেখেছেন ভালো ভালো নেতা মন্ত্রী, তারা করছেন। তাদের চামচে যারা ঘুরে বেড়াচ্ছেন ক্যাডার বাহিনী, তারা করছেন। কেন করছে? কেন করছে হচ্ছে ভোটের জন্য। আর ভালো ভালো মেয়ে বউ দেখছে, তাদের উপরে অত্যাচার করছে, জায়গা জমি নিয়ে নিচ্ছেন, বিনা কারণে জেল খাটাচ্ছে মানুষজন। কত মহিলারা জেল খাটছেন জানেন? কত মহিলারা জেল খাটছে সেন্টার জেলে বিনা কারণে। মুখ্যমন্ত্রী কাকে পক্সো কেস, কাকে মার্ডার কেস, কাকে খুন খাবারি, এই সেই হ্যান ত্যান করে জেল খাটে 8 বছর 10 বছর। এটা কি মুখ্যমন্ত্রীর কি কাজ? এটা কি কালচার ওনার? উনি না বাংলার একটা মেয়ে, উনি তো একটা নারী। কতদিন ধরে ঘর ছাড়া? ঘর ছাড়া আমি অনেক দিন ধরে, যেদিন থেকে আন্দোলন করেছি সেদিন থেকে আজকের 4-5-6 মাস ঘর ছাড়া। আমাদের ওখানে যে সন্ত্রাসটা চলছে তার জন্য আমরা এখানে এসেছি উপর নেতৃত্বকে জানানোর জন্য। আমাদের যে ভোট হয়েছে, ভোটের আগের দিনও সন্ত্রাস চলেছে, ভোট গণনার পরের দিনও আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। গণনা কেন্দ্রের দিন আমাদের প্রথম থেকে আমাদের দখলে ছিল বিজেপি, তারপর থেকে রেখার দিকে যখন কাউন্টিং থেকে বার করে দেওয়া হয়, তারপর থেকে বিজেপি এই হেরে যায়, টিএমসি জিতে যাচ্ছে। আমরা এটা বুঝতে পারছি না কেন এরকম হলো। কতটা অত্যাচার করছে আপনাদের উপর? আমাদের উপর হুমকি দিচ্ছে, বাচ্চা কাচ্চাকে বলছে যে তোর বাবা কোথায়, মা কোথায়। কেউ আমরা বলেছি যে তোমরা তোমাদের মতো থাকো, আমরা কোথায় আছি সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। তোমরা কেউ যদি জিজ্ঞাসা করে তোমরা এটাই বলবে যে আমার মা বাবা কোথায় আছে, সেটা বলবে না। আমরা সত্যি ছেলে মেয়েদেরকে এখনও জানাইনি যে আমরা কোথায় আছি। সন্তান স্বামী এরা কোথায়? এরা কোথায় আছে এখনও আমরা ঠিক বলতে পারছি না কোথায় আছে। এখনো আপনারা নিশ্চিত নন কোথায় না আছে? না না এখনও বলতে পারছি না কোথায় আছে। কি কি অত্যাচার করছে আপনাদের উপর? আমাদের উপর তো মারধর করছে, ঘরবাড়ি ভাঙচুর করছে, জমি জায়গা নিয়ে নিচ্ছে, বিভিন্ন রকম অত্যাচার।